সুকন্যা সমৃদ্ধি যোজনায় এবার মিলবে সরকারি সাহায্য। লোকসভা ভোটের আগে কার্যত কল্পতরু হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় কি কি সাহায্য মিলবে, কি কি করলে আপনারা সুকন্যা সমৃদ্ধি যোজনার সমস্ত প্রকল্পের সুবিধা ঘরে তুলতে পারবেন, এই নিয়েই আমরা চলে যাব এই মুহূর্তে নিউজ রুমে আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতার কাছে সরাসরি চলে যাব। অঙ্কিতা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? একদমই শুনতে পাচ্ছি। সুকন্যা সমৃদ্ধির মাধ্যমে দেশের জনগণ বা রাজ্যের জনগণ কি কি সুবিধা পাবে এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় ভারত সরকার কি কি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা যদি একবার আমাদের দর্শকদের তুমি জানাও। একদমই। দেখো, কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার কিন্তু এই মুহূর্তে মেয়েদেরকে স্বাবলম্বী করতে তারা একাধিক উদ্যোগ গ্রহণ করছে। তার মধ্যে একটি হচ্ছে সুকন্যা যোজনা, যার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হওয়ার জন্য যে টাকা ইনভেস্ট করা হয় তার নাম বা তার প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সুকন্যা যোজনা। এবার যারাই এই সুকন্যা যোজনার অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্য আজকের এই বুলেটিন বা আজকের এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো, প্রধানমন্ত্রীর এই যে সুকন্যা যোজনা একটা গুরুত্বপূর্ণ যোজনা এবং ইতিমধ্যে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। আর এই সুকন্যা যোজনায় অন্তর্ভুক্ত যারা সুবিধাভোগীরা রয়েছে, যাদের এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই সুকন্যা যোজনার, তারা কিন্তু আজকের আমাদের এই খবর থেকে অনেকটাই সাহায্য পাবে বা উপকৃত হবে। কেননা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে জানা গেছে। দেখো, সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী মোদী তিনি এই সুকন্যা যোজনা নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি প্রথমেই বলেছেন যে এই যে সুকন্যা যোজনা, যার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। আগে কি হতো তিনি বলছেন যে আগে মেয়ে হলে বা কন্যা হলে একটা চিন্তা থাকতো যে কিভাবে পড়াশোনা করানো হবে, কিভাবে খরচ বহন করা হবে বা কিভাবে বিয়ে দেওয়া হবে, তা নিয়ে অনেকেই চিন্তিত থাকতো। তার জন্যই প্রধানমন্ত্রীর এই সুকন্যা যোজনা চালু করা হয়েছিল। এবার সেই সুকন্যা যোজনার যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে এবার নির্ধারিত সময়ে টাকা দিতে হবে। অর্থাৎ যে মিনিমাম ব্যালেন্স রয়েছে সেই মিনিমাম ব্যালেন্সটাকে অবশ্যই অ্যাকাউন্টে রাখতে হবে, নয়তো বা অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হবে। এবার বলছে যে সময়সীমাটা কতদিন পর্যন্ত ধার্য করা হয়েছে। দেখো, এই মুহূর্তে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে মার্চের 31 তারিখ পর্যন্ত তার সময়সীমা দেওয়া হয়েছে। অর্থাৎ 31 তারিখের মধ্যে যে মিনিমাম ব্যালেন্স রয়েছে তা কিন্তু এবার অ্যাকাউন্টে থাকতে হবে, নয়তো বা অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অন্যদিকে যারাই বা বছরে এ টাকা জমা দিচ্ছেন না, অর্থাৎ 2 বছর বা 3 বছর ধরে টাকা জমা দিচ্ছেন না, তাদেরকে কিন্তু এবার সুদ দিতে হবে। অর্থাৎ প্রত্যেক বছরের জন্য 50 টাকা করে তাদের সুদ দিতে হবে, অর্থাৎ জরিমানা প্রদান করতে হবে যাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। এবার জানিয়ে রাখছি যে এই যে সুকন্যা যোজনা বা এই যে সুকন্যা প্রকল্প, তা দিয়ে কিভাবে কন্যারা সুবিধা পায়। প্রথমেই বলে রাখছি যে যখন কন্যারা বা কোনো মেয়ে মাধ্যমিক অর্থাৎ 16 বছরে মাধ্যমিক এবং 18 বছরে উচ্চ মাধ্যমিক দেবে, তখন পরীক্ষার খাতিরে বা পড়াশোনার ক্ষেত্রে যে টাকা প্রত্যেক বছর জমানো হবে সেই টাকা থেকে তারা 50% তুলে নিতে পারবে, যেখানে কেন্দ্রীয় সরকারও তাদেরকে অধিক সুদ দেবে যারাই এই যোজনার অন্তর্ভুক্ত থাকছে। অন্যদিকে আসছে বিবাহ, অর্থাৎ সেই কন্যাদের যখন বিবাহ হবে তখনও প্রচুর পরিমাণে সেই জমানো টাকায় কেন্দ্র সরকার সুদ দেবে, আর তাতেই অনেকটাই উপকৃত হবেন সুবিধাভোগীরা। এই মুহূর্তে যদি আমি একটু পরিসংখ্যানগুলির দিকে যাই, তবে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ এই আওতায়, এই প্রকল্পের আওতায় এসেছে। একেবারে কন্যা সন্তান বা মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্যই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। কিন্তু জানা গেছে যে এই বছর অর্থাৎ 2024-এর অর্থবর্ষে মার্চ মাসের 31 তারিখের মধ্যে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, নয়তোবা নিষ্ক্রিয় করে দেওয়া হবে অ্যাকাউন্ট। তারপর কিন্তু জরিমানা দিতে হবে, জরিমানার পর পুনরায় সেই অ্যাকাউন্টটিকে আবারও সক্রিয় করে দেওয়া হবে। অন্যদিকে বলে রাখছি যে প্রত্যেক বছর মিনিমাম 250 টাকা করে অ্যাকাউন্টে জমা দিতে হবে। সেই ক্ষেত্রে ভারত সরকারও কিন্তু সুদের হার ইতিমধ্যেই বাড়িয়েছে। অর্থাৎ প্রত্যেক বছর যদি 250 টাকা করে দেয় সাধারণ মানুষ, সেক্ষেত্রে কিন্তু সুদ, অন্যদিকে কেন্দ্রীয় সরকারও কিন্তু একটা পার্সেন্টেজ সুদ
দেবে সেই টাকার উপর, যা দিয়ে সাধারণভাবে যারা স্বাবলম্বী, যারা মেয়েরা বা যাদের কন্যাদের নামে এই বইটি তৈরি করা হয়েছে, এই যোজনাটি নেওয়া হয়েছে, তারা কিন্তু অনেকটাই সুবিধাভোগী হবে। বিশেষ করে আরেকটা বিষয় জানিয়ে রাখছি তোমাকে, এই মুহূর্তে কিন্তু 0.28% প্রায় সুদের হার বাড়ানো হয়েছে এই যোজনায়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে সুকন্যা যোজনা। তাই এই যোজনায় যারাই অন্তর্ভুক্ত রয়েছে তাদেরকে কিন্তু এবার একেবারে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পৌঁছে দিতে হবে অ্যাকাউন্টে, নয়তোবা টাকা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে বলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে জানিয়েছেন। নীল, হ্যাঁ, এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে কি কি ফ্যাসিলিটি পাবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের যারা যোজনার অ্যাকাউন্ট করেছেন তারা কি কি ফ্যাসিলিটি পাবে সেটা যদি একটু জানাও। একদমই, দেখো পড়াশোনার খাতিরে যদি আমি প্রথমেই বলেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়াশোনার খাতিরে যদি টাকার প্রয়োজন হয় তবে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে 50% টাকা তোলা যাবে, অর্থাৎ উইথড্রল করা যাবে 50%। সেখানে কেন্দ্রীয় সরকারও তাদের তরফ থেকে একটা বড় অ্যামাউন্টের সুদের হার দিয়ে দেবে যখনই সেই টাকাটিকে যে টাকা উইথড্রল করার পর। তারপর আসছে যে অনেকেই উচ্চ মাধ্যমিকের পর বিদেশে পড়াশোনা করতে যায় বা বহিরাজ্যে পড়াশোনা করতে যায়, সেক্ষেত্রেও এই যে প্রকল্প বা এই যে যোজনায় সাধারণ মানুষ প্রত্যেক বছর প্রায় 250 টাকা বা তার অধিক জমাচ্ছে, সেখান থেকেও তারা বিপুল পরিমাণে সুদ পাবে, যার মাধ্যমে তারা আগামী দিনে একাধিক পড়াশোনা বা এই যে ব্যয়বহুল বিভিন্ন পড়াশোনা থাকে, যেমন মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, যে সমস্ত পড়াশোনা থাকে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা সুদ দিয়ে থাকবে তাদের জমানো টাকার উপর। অন্যদিকে বিয়ের ক্ষেত্রেও যেহেতু মেয়ে অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে একটি কন্যা সন্তানকে জন্ম করা, তার পাশাপাশি বিয়ে বাবদ প্রচুর টাকা খরচ হয়, সেক্ষেত্রে অনেকেই পারেন না, বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছেন তাদের অনেকটাই অসুবিধা হয়। তাই সেক্ষেত্রে এই যোজনায় কিন্তু তাদের জন্য সুফল, কেননা বিয়ের সময়ও তারা কিন্তু সেই টাকা তুলতে পারবেন, অর্থাৎ জমানো টাকা পুরোটাই তুলে নিতে পারবেন, এবং সেখানেও কেন্দ্রীয় সরকারের যে সুদ তাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যেহেতু গত বছরের তুলনায় এই বছর 0.28% সুদের হার বেড়েছে, তবে ভাবতেই পারছো আগামী দিনে কিন্তু আরো সুদের হার বাড়বে। বর্তমান দিনে দাঁড়িয়ে একেবারে যদি আমি বিভিন্ন দ্রব্যমূল্য বলি বা মুদ্রাস্ফীতির কথা যদি বলি, তবে মুদ্রাস্ফীতির প্রত্যেকটা জিনিসের দিকে তাকিয়ে কিন্তু এই মুহূর্তে সুদের হার বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই আগামী দিনে কিন্তু অনেকটাই সুবিধাজনক হবে যারা এই যোজনার সুবিধাভোগীরা রয়েছে। নীল, একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এবার নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।